বেরিয়ে পড়লাম পুরী থেকে। এখন আর বাকি হচ্ছে 545 কিলোমিটার আসানসোল পৌঁছতে। আমার শ্বশুর বাড়ি আসানসোল, ওখানেই যাবো ফার্স্ট। এই হচ্ছে এখন উড়িষ্যা স্টেটের মধ্যেই। এই যে মেয়ে এখন অনলাইন ক্লাস করবে, একটু পরেই আবার শুরু হবে। ছেলে ঘুমাচ্ছে। যে কর্তামশাই যাচ্ছি এবারে আমরা আসানসোল। আমার শ্বশুর শাশুড়ি ওখানেই থাকেন, আসানসোলে নেটিভ ওখানে। আজকে ওড়িশাতে মোদিজি আসছে। নমস্কার বন্ধুরা, পিঙ্কির বিশ্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা? এই চললাম শ্বশুরবাড়িতে, শ্বশুরবাড়ি আসানসোল। ওড়িশা থেকে প্রায় 12 ঘন্টার ট্রাভেল আছে। আমরা 10টা 15 ঠিক স্টার্ট করেছি। এখন এই পাশেই হচ্ছে মহানদী ছিল। গাড়িতে যাওয়ার পথে তো ব্রেক নিতেই হয়, তার আগে দুবার টি ব্রেক নিয়েছিলাম। এই সোজা চলে এলাম লাঞ্চ করতে। এখানে একটা মোহান্তি বলে একটা খুব ভালো একটা ভাতের হোটেল পেলাম, সত্যি খুব ভালো। ভাত, কলমি শাক ভাজা, কাঁচা পেঁয়াজ, আবার আলাদা করে স্যালাডও দিয়েছিল। 3 রকমের ভাজা ছিল, বেগুন ভাজা, আলু ভাজা, তারপরে কচু ভাজা টাইপের ছিল। তারপর মাছের মাথা দিয়ে পটল আলু কুমড়ো দিয়ে একটা বেশ মাখা মাখা তরকারি। এটা একটা হচ্ছে পটল আলুর সবজি, ডাল, আর হচ্ছে বড় বড় মাছ নিয়েছিলাম, বাটা মাছ, একদম মানে ফ্রেশ মাছটা, ভীষণ টাটকা ছিল। বাটা মাছের টেস্টটা যেন আমার এখনো মুখে লেগে আছে, এত ভালো ছিল খেতে। আর একটা দিয়েছিল ধনে পাতার চাটনি, এত টেস্টি ছিল না, মানে রসুন টসুন দিয়ে করেছিল। সত্যি কথা বলতে আমিও অত সুন্দর ওভাবে বানাতে পারি না, খুব তৃপ্তি করে খেলাম। পাতার চাটনিটা জাস্ট একটা লেভেলের, এত সুন্দর খেতে, মানে আমি তো প্রায় অনেকটাই চেয়ে নিয়েছিলাম। যেমন টক টক একটা, মিষ্টি মিষ্টি সামান্য, আর একটু ঝালও, মানে অদ্ভুত টেস্ট। এই হচ্ছে দোকানের ওনার, উনি খুবই ভালো, ওনার ব্যবহার। রোড সাইডে এটা পরে বলেছি আবার যদি কখনো আসি আপনার দোকানে আসবো এখানে খেতে। তারপরে আবার বিকেল 5:30টার সময় একটা টি ব্রেক নিলাম। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চা খাচ্ছিলাম, জাস্ট একটু ব্রেক তো লাগেই। ফাইনালি আমরা আসানসোল রাত্রি 10:30টার সময় পৌঁছালাম। এই হচ্ছে আমার শ্বশুর বাড়ি। শ্বশুর শাশুড়ি যা ভাসুর সবাই একসঙ্গেই থাকেন ওনারা। আর এই হচ্ছে গ্রুভিবাবু ঢুকেই একদম সে ছটফটানি শুরু করে দিয়েছে। এই যে রাত্রিবেলায় গ্রুভিবাবু তার আম্মার হাতে মাখা খেলো, ডিম সেদ্ধ, আলু সিদ্ধ, ভাত, উফ দারুণ, জমে গেল একেবারে। তার এত ভালো লেগেছে খাবার, আমার হাতটাই চেটে চেটে খেয়ে নিচ্ছে। ছিল না দুধগুলো এরকম হাতে করে খাওয়াতাম, লাস্টে খেত না। আর তখন আমি গিয়ে শুয়ে পড়ছি। লাউ শাক খেয়েছিস আমি কখনো? মনে নেই। সুন্দর হয় খেতে লাউ শাক। মনে নেই, ওখানে চেন্নাইতে পাওয়া যায় না। আমি সকালবেলা উঠে লাউ শাকটা কেটে দিচ্ছিলাম, শাশুড়ি মা পুজো দিয়ে বললো আসছে। এদিকে লাউ শাক কাটতে গিয়ে আমার গেছে একটু হাত কেটে, তাই আমার শ্বশুর মশাই বাবা এসে আমাকে আবার শাক কাটাতে হেল্প করলো। আপাতত
আমি আসানসোলে পৌঁছে সকালে অবধি আমি ভিডিও করেছিলাম, তাই দিয়ে দিলাম আপনাদের সঙ্গে, খুব তাড়াতাড়ি শেয়ার করে নিলাম। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। এখনকার মতো চলুন, টাটা।